নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে এখন আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আমার অনেক দর্শক বন্ধুর অনুরোধে অনেকেই কিন্তু কমেন্ট করছেন, অনেকে জানতে চাইছেন। তো এই বিষয়টি নিয়ে যে 32,000-এর যে প্যানেল, সে প্যানেল যদি রিপ্যানেল হয় বা সেখানটায় যদি পিটিশনার ভিত্তিকও যদি রায় হয় বা বঞ্চিত যারা ইন্টারভিউ দিয়েছিল সে সময় প্রত্যেককে যদি চাকরি দিতে রাজি হয় কোর্ট বা পর্ষদ, তাহলে সেক্ষেত্রে যারা নন ট্রেন্ড ক্যান্ডিডেট, যারা এখনও ডিএলএড ট্রেনিং করতে পারেননি, তাদের ক্ষেত্রে কি হবে, তারা চাকরি পাবে কি না বা ডিএলএড থাকলে বাড়তি সুবিধা পাবে কি না, এই বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আপডেট শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি 32,000-এর প্যানেল রিপ্যানেল হওয়ার চান্স কিন্তু 90% রয়েছে। এখানে কিন্তু পিটিশনের ভিত্তিক রায় বা যারা ইন্টারভিউ দিয়েছিল বঞ্চিত হয়েছিল সেই সময় প্রত্যেককে চাকরি দেওয়া, এই সমস্ত বিষয় কিন্তু হওয়ার সম্ভাবনা হয়তো অনেকটাই কম রয়েছে। তার কারণ এই মামলাটি কিন্তু অলরেডি 3 জায়গা থেকে ঘুরে এসছে। আমরা জানি, প্রথমে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিপ্যানেলের নির্দেশ দেন, যেখানে 15 রকমের দুর্নীতি কিন্তু প্রমাণিত সিবিআই চার্জশিট অনুযায়ী। এবং তাছাড়াও কিন্তু সুব্রত তালুকদার স্যারের ডিভিশন বেঞ্চ সেই একই রকম রায় কিন্তু ছিল, যেখানে 3 মাসের মধ্যে রিপ্যানেল করার নির্দেশ ছিল। তারপরে মামলাটি যায় মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে 32,000-এর চাকরিহারা ইন সার্ভিসদের একাংশ বলে যে আমাদেরকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, একতরফা রায় হয়েছে। ঠিক যেমন এসএসসি 26,000-এর ক্ষেত্রে হয়েছিল, সুপ্রিম কোর্ট একটি বেঞ্চ গঠন করে আবার কিন্তু বিশেষ একটি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয়, এবং সেই বিশেষ ডিভিশন বেঞ্চেই অনেকগুলো বেঞ্চ পরিবর্তনের পর কিন্তু সেই বিশেষ ডিভিশন বেঞ্চে এখন তপব্রত স্যারের বেঞ্চে মামলাটি রয়েছে। তো যেহেতু দুটো বেঞ্চে অলরেডি এই একই রকম রায় থেকে গেছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে, তাই কিন্তু সেই রায়টাই বহাল থাকার সম্ভাবনাই হয়তো অনেকটাই বেশি বলে অনেকেই মনে করছেন বা আইনজীবীরাও অনেকে কিন্তু ভাবছেন। তো এক্ষেত্রে হয়তো তপব্রত স্যার তিনি হয়তো যারা সেই সময় বঞ্চিত হয়েছিলেন তাদেরকে হয়তো একটা সুযোগ দিতে বলতে পারেন, আবার নাও বলতে পারেন। তো সেটা পর্ষদ হয়তো মানতে নাও পারে, বা যদি মেনেও নেয় তাহলে বিষয়টা হচ্ছে যাদের ডিএলএড ট্রেনিং নেই তারা নন ট্রেন্ড হিসেবে চাকরি পাবে কি না। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, পাবেন। তার কারণ হচ্ছে 32,000 প্যানেল যখন নিয়োগ হয় তখন নন ট্রেন্ডরাই কিন্তু 32,000 প্যানেলে জয়েনিং করেছিল। সেই প্যানেল যদি রিপ্যানেল হয় বা সেই প্যানেলে যদি পিটিশনার ভিত্তিক রায় হয়, বা সেই সময় ইন্টারভিউ যারা দিয়েছিলেন, যারা নন ট্রেন্ড আছেন, যারা ডিএলএড ট্রেনিং করতে পারেননি, তারা এখনও কিন্তু যদি চাকরি পান, সেই তখনকার যে রুলস 2016 রিক্রুটমেন্টের যে রুলস ছিল, অর্থাৎ নন ট্রেন্ড প্রার্থী কিন্তু প্রত্যেকেই সমানভাবে কিন্তু যোগ্য। এখানে কিন্তু ডিএলএড থাকলেই যে অগ্রাধিকার পাবেন এই বিষয়টা কিন্তু আসবে না। কেননা এখানটায় 32,000-এর পুরো প্যানেলটাই নন ট্রেন্ডের প্যানেল। সেই নন ট্রেন্ডের প্যানেলে কিন্তু নন ট্রেন্ড হিসেবেই আপনি লড়াই করবেন। আর রিপ্যানেল হলে কিন্তু তখনকার যে নিয়ম অনুযায়ী প্যানেল তৈরি হয়েছিল, সেখানে কিন্তু যাদের ট্রেনিং ছিল তাদের জন্য আলাদা একটা 10,000-এর প্যানেল বেরিয়ে গেছিলো, তাদেরকে কিন্তু একটা আলাদা করে দেওয়া হয়েছে 32,000 থেকে। আর এই 32,000-এর প্যানেল কিন্তু পুরোটাই নন ট্রেন্ড। আপনারা জানেন 42,949 নিয়োগ হয়েছিল 2016 সালে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ট্রেন্ড আলাদাভাবে নিয়োগ হয়ে গেছিলো, এখানে কিন্তু ট্রেন্ডের আর কোনো গল্প নেই। এখানে যাদের ট্রেন্ড আছে তারা হয়তো স্যালারির ক্ষেত্রে একটা বেনিফিট পাবেন, কিন্তু নিয়োগের ক্ষেত্রে কিন্তু এখানে নন ট্রেন্ড হিসেবেই অনেকে জব পাবেন এবং জয়েন করবেন। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, অনেকে এটা নিয়ে দুশ্চিন্তা করছেন। তো আপনাদেরকে আপডেটটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।